ইউ। আমরা তাহলে এবার শুরু করব নাকি আমাদের আলোচনা? শিউলি, হ্যাঁ 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 শুরু করো। আজকে আমাদের আমাদের দিদি আছে, বাস খুব ভালো হলো তাহলে। আমাদের ম্যাম আছেন, মিনতি ম্যাম আছেন আজকে। হ্যাঁ হ্যাঁ তাহলে দিদি শুরু করুক নাকি? হ্যাঁ দিদি শুরু করুক। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে তপভূমি নর্মদা, তাই এর আগের দিনে আমি ছিলাম, আমার খুব ভালো লেগেছিল। যারা অংশগ্রহণ করেছে তারা মোটামুটি একটা ধ্যান ধারণা প্রত্যেককে দিয়েছে। এবং আমরা নর্মদার যে বৈশিষ্ট্য, নর্মদা নদীটির কি বৈশিষ্ট্য এবং নর্মদার তে গিয়ে কারা যে সমস্ত মুনিরা তপস্যা করে সিদ্ধি লাভ করেছেন তাদের অনেকের কথা শুনেছি এবং তাদের থেকে আমাদের একটা জ্ঞান হয়েছে নর্মদা সম্পর্কে। তো আজকে আমি নর্মদার শুরু করার আগে ওং হর হর নর্মদে হর, শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী যেটা বলেছেন তার থেকে আমি কিছুটা অংশ বলছি। একটু বইটা কষ্ট করে সবাই পড়বেন। এই শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীর এর সঙ্গে উনি যেটা বলেছেন যে একটু বইটি কষ্ট করে যদি পড়েন, এতে আপনার ইষ্ট বই অনিষ্ট হওয়ার বিন্দুমাত্র আশঙ্কার কোনো কারণ নেই। আর উনি বলেছেন আমার হাতে পড়ে এটা খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। গতে বাচক বর্ণ রেফস্যে ধায়নার্থক অত হত্র গৌরিতন চাপি হিতায় পরিকল্পতে। আপনারা যদি সুরির দ্বারা নর্মদা দর্শনে যান এবং দৈবাত্মার আধ্যাত্মিক ঐশ্বর্যের দ্যুতি যদি চকিত চমকের মতো আপনাদের চোখে ঝলসে ওঠে, তবে আপনি শিব সাক্ষী করে বলতে পারি এই মর্ত জীবনেই আপনারা অমৃতের স্বাদ পেয়ে যাবেন। আর যদি তা না ঘটে তাহলে বুঝতে হবে সূর্যের কিরণ সর্বত্র সমভাবে পড়লেও মাটি পাথরে কি তার প্রতিফলন ঘটে। এখানে লক্ষ্য করুন, পুলস্ত্য মুনি বলেছেন নর্মদা তিলক বিশ্বতা। বেদভ্যাসে মহাভারত লিখেছেন অন্তত পক্ষে ৫,০০০ বছর পূর্বে। তাহলে ৫,০০০ বছর অধিককাল হতেই নর্মদার যদি পাবনী শক্তির মহিমার কথা মুনি ঋষিরা জানতেন, স্বয়ং বেদব্যাস পুলস্ত্য মুনির মুখ দিয়ে জানাচ্ছেন যে দুশ্চর অগ্নিষ্টন যজ্ঞের অনুষ্ঠানে যে ফল হয়, যদি ওই অগ্নিষ্টন যজ্ঞ করে যে ফললাভ হয়, সেই ফল হয় নর্মদা তটে পূজা অর্চনা করলে, একই ফল হবে। তাহলে একটা প্রশ্ন আসে, এই নদীতে স্নান দান পূজা অর্চনা করলে বা তীর্থজ্ঞানে তার তীরেতে পরিভ্রমণ করলে ঐহিক ও পারত্রিক মঙ্গল হবে তো? যুক্তিবাদী মন অবশ্য এতে সায় না দিলেও এক্সপিরিয়েন্স ক্রিয়েট ফেথ। যুগ যুগ ধরে শ্রেষ্ঠ তপস্বীবৃন্দ নর্মদা তটে তপস্যাচরণ করে যে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করেছেন, সেই প্রত্যক্ষ ভিক্ষাই প্রকৃত বিশ্বাস। এবারে বিশ্বাস কথাটার অর্থ আমাদের জানতে হবে। শব্দের অর্থ হচ্ছে বিগত হয়েছে, আর শ্বাস মানে চাঞ্চল্যের প্রতীক। চঞ্চলা রহিত অবস্থা যোগদর্শনে যার নাম লব্ধ ভূমিকত্ব, তারই নাম হচ্ছে বিশ্বাস। নর্মদাকে গঙ্গার চেয়ে তার মহিমা বেশি, এ কথাই বলা হয়। কিসে বেশি? গঙ্গারই তো মহিমা অপার। স্বয়ং শঙ্করাচার্য তাকে পতিত পাবনী গঙ্গে বলে বন্দনা করেছেন। মানুষের মৃত্যুকালে পবিত্র গঙ্গার জল মুখে দেওয়া হয়, মুমূর্ষুর মুখে নর্মদার জল তো দেওয়া হয় না। তাহলে নর্মদা এত নর্মদাকে এত বেশি পুজো করা হয় কেন, বা নর্মদার এত বেশি ভজনা করা হয় কেন?
বাবা উত্তর দিয়েছিলেন, কারণ নর্মদার জল আমাদের কাছে সহজলভ্য নয়। হিমালয়ে দুর্গম স্থানে গঙ্গোত্রী হতে গঙ্গার উৎপত্তি হলেও গঙ্গা সমগ্র উত্তর ভারত, নর্মদা নদী অমরকণ্টক হতে বেরিয়ে কাম্বে উপসাগরে সুরাটের কাছাকাছি বারোচ নামক স্থানে গিয়ে মিশে গেছে। নর্মদার জলে লক্ষ লক্ষ লোক স্নান করে তাদের যত ক্লেদ গ্লানি সমস্ত দূর করছে। তাহলে এই নর্মদার জল সহজলভ্য নয় বলেই নর্মদার জল আমাদের কাছে এত পূর্ণ। এ গঙ্গার চেয়েও, গঙ্গার উৎপত্তি হচ্ছে গঙ্গোত্রী থেকে, আর নর্মদার উৎপত্তি হচ্ছে অমরকণ্টক হতে বেরিয়ে কাম্বে উপসাগরে সুরাটের কাছাকাছি বারোচ নামক স্থানে যে মিশছে। নর্মদার জল নিত্য জলপান, নিত্য স্নান, তার তটে তটে যেভাবে শিবলিঙ্গ, তার অর্চনা করতে করতেই জীবের দুর্গতি নাশ হয়। মর্ত্য জীবনের অমর্ত্য জীবনের সন্ধানও মেলে এই গঙ্গা তটে। এই হচ্ছে নর্মদা। এরপরে আমি কি আর বেশি বলবো? সবাইকে বলার সুযোগ দিলাম, আমি এর পরের দিনের জন্য বাকিটা রাখলাম। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। ধন্যবাদ দিদি। আচ্ছা, হুম। আচ্ছা আচ্ছা, কেউ কি কিছু বলবেন নর্মদা সম্বন্ধে? তোমারটা শুনি, তারপরে যদি কিছু অ্যাড করার মতো আচ্ছা থাকে তাহলে বলতে পারি। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, বাহ বাহ, খুব ভালো, আমরা তো চাইছিলাম। ছিলাম। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, বলুন স্যার বলুন। স্যারের কাছে একটু শুনি। হ্যাঁ, স্যারের কাছেই শুনবো। নমস্কার। হ্যাঁ, তপোভূমি নর্মদা বইটি আজ থেকে 13-14 বছর আগে আমি লাইব্রেরিতে ছিল বইটি, পড়েছিলাম এবং কমসে কম 5 থেকে 6 বার বইটা পড়া সত্ত্বেও আর মন ভরেনি। কেন? বইয়ের মধ্যে এত গভীর তত্ত্ব আলোচনা করা আছে। ডক্টর সুরেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রী, যিনি পিতৃআজ্ঞা পালনের জন্য এবং নর্মদা পরিক্রমা করেছিলেন 6 বছর ধরে, তো তার বর্ণনায় যেটুকু পাওয়া যায় তাতে অনেক মুনি ঋষিদের যে সমস্ত অলৌকিক ঘটনা তো আছেই, তাদের যে দিব্য বাণী, সেই বাণী যদি আমরা মেনে চলি বা অনুভব করি তাহলে বুঝতে পারবো তার মহিমা, নর্মদার মহিমা। তো যে সমস্ত মহাত্মারা ওখানে বর্ণনা আছে, আদি যুগ থেকে তো আছেই আছে। ইদানিং যে সমস্ত, যখন উনি পরিক্রমা করতে গেলেন ওনার সাথে সাক্ষাৎ হয়েছে, যেমন সোমানন্দ সরস্বতী, প্রলয় দাসজি, একলিঙ্গ স্বামী, যুক্তিশ্বরী মাতাজি, কৃপানন্দজি, এভাবে অনেক মহাপুরুষদের সাথে ওনার সাক্ষাৎ হয় পরিক্রমা চলাকালীন বিভিন্ন জায়গাতে। এবং তার মধ্যে সবচেয়ে ভালো লেগেছে আমার স্বামী সোমানন্দজির কিছু কথা। স্বামী সোমানন্দজির সম্বন্ধে কিছু বলি। উনি ছিলেন বাঙালি শরীর, ওনার অ্যাকচুয়ালি বাড়ি ছিল নৈহাটিতে। তো নৈহাটিতে ওনার বাড়ি ছিল গঙ্গার ধারেই। তো ছোটবেলাতে ওর বাবা মা মারা যান, তখন ওনার এক পিসি ছিলেন, খান্ত পিসি। এই খান্ত পিসি ওনাকে মানুষ করেন এবং মাঝে মধ্যে গঙ্গা স্নান করতে যেতেন ওই ওনাকে সঙ্গে নিয়ে, বাচ্চা ছোটবেলায়। এবং ছোটবেলাতে উনি খুবই চঞ্চল ছিলেন। ঘরে ডিংলা চুরি, কুমড়ো চুরি, মানে লাউ চুরি, নানা রকম উৎপাত, মা মরা ছেলে হলে যা হয় আর কি, সেইভাবে উনি জীবনযাপন করতেন। তো একদিন গঙ্গা স্নান করতে গেছেন, তখন বয়স কত হবে, 7-8 বছর বয়স হবে। তো যেই ঘাটে উনি স্নান করছেন উনার পিসি, তার অন্যদিকে অন্য একটা ঘাটে দেখা যাচ্ছে একজন ব্রাহ্মণ তর্পণ করছেন। সেই তর্পণ দেখে পরেও সেই বাচ্চা ছেলেটি সোমানন্দজি ঘাটে নেমে উনাকে দেখে নকল করছেন, হাতে করে জল নিয়ে ফেলছেন। এই দৃশ্য ওই ঘাট থেকে ব্রাহ্মণ দেখতে পেয়ে ওখান থেকে বলছেন, বাবা তুমি কি করছো? তো উনি বলছেন যে আপনি কি করছেন? আমি পূর্বপুরুষ দিকে জল দিচ্ছি। তো তুমি কি করছো? না, আমি শাকের খেতে জল দিচ্ছি।
তখন উনি ওই ঘাট থেকে উঠে এসে এই ঘাটে আসেন, এসে পর ওনাকে বলেন, বাবা তুমি একটিবার তোমার বাবা মাকে স্মরণ করে তোমার জল তুমি অর্পণ করো, আমার অনুরোধ, দেখো কি হয়। তো ওনার কথা মতো সোমানন্দজি হাতে করে জল নিয়ে বাবা মাকে তো দেখেননি, ছোটবেলাতেই মারা গেছেন, যাই হোক ওনাকে স্মরণ করে, বাবা মাকে স্মরণ করে যখন জল ঢেলেছেন, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে জলের মধ্যে পড়ে যান। সে ব্রাহ্মণ তখন জল থেকে তুলে নিয়ে এসে ডাঙায় নিয়ে আসেন। আর এদিকে ক্ষান্ত পিসির কেন্দ্রে অস্থির, আমার কি হলো, আমার ছেলে, আমার বাচ্চাটা কি হলো এইসবে দীর্ঘ 3 দিন 4 দিন ধরে এভাবে অজ্ঞান অবস্থায় পড়েছিলেন। তারপর যখন জ্ঞান ফিরে, তখন উনি বায়না ধরেন যে আমি কাশি যাব। আর তখনকার দিনে কাশি যাওয়াটা খুব মানে বেশি প্রচলন ছিল। ক্ষান্ত পিসিকে সঙ্গে নিয়ে উনি কাশি গেছেন। কাশি স্টেশনে নেমেছেন, আর সেই ব্রাহ্মণের সাথে দেখা, যে ব্রাহ্মণ ওনাকে বলেছিলেন যে তুমি বাবা মাকে স্মরণ করে একটু জল দাও হাতে। তারপরে উনি নিজের আশ্রমে নিয়ে যান, লেখাপড়া শিখান, লেখাপড়া শিখিয়ে পর বিভিন্ন ধর্মীয় শাস্ত্র, বেদ, উপনিষদ এই সমস্ত ওনাকে পাঠ করান, এবং দীর্ঘ দিন ধরে মানে পড়াশোনা করার পর উনি ওই কাশিতেই ধ্যান অবস্থায় মাঝে মধ্যে থাকতেন, প্রতিদিন দীর্ঘদিন ধরে ধ্যান করতেন। ধ্যান অবস্থাতে থাকাকালীন একদিন দৈববাণী হয় যে তুই এখান থেকে চলে যা সীতামাই জঙ্গল, নর্মদার তীরে সীতামাই জঙ্গল আছে, ওখানে যা, ওখানে গেলে তুই সব পাবি। তা কোথায় সীতামাই জঙ্গল, কোথায় নর্মদা, কি ব্যাপার উনি তো কিছুই জানেন না। যাই হোক, যেভাবে হোক উনি সেভাবে সেখানে গেছেন, এবং গিয়ে পর ওখানে তপস্যা করার পর উনি সিদ্ধ হয়েছেন, এবং উনি থাকেন অবধূত। অবধূতের মেন এই ভ্যাকটেরিয়া হচ্ছে কি, ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে পাগলের মতন উনি থাকেন। কেউ জানেন না যে এই মানে একজন তত্ত্বজ্ঞানী এবং ব্রহ্মজ্ঞ ঋষি। পাগলের মতন চারদিকে ঘুরেন, চারদিকে পাগলের মতন কথা বলেন। তো ওনার বেশ কিছু কথা যা ডক্টর শৈলেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রীকে উনি বলেছেন, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বলেছেন। তার মধ্যে কিছু কিছু কথা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। তপবী নর্মদাতেই উল্লেখ আছে, দরকার হলে বইটি অবশ্যই কিনবেন। এখন হয়তো বইটি 2 খণ্ডে পাওয়া যায়, তখন 8 খণ্ড ছিল। এখন একটি অখণ্ড সংস্করণ উত্তর তট, আর তারপরে আছে দক্ষিণ তট। উত্তর তটের দাম মোটামুটি 800 থেকে 900 টাকা, আর দক্ষিণ তট 300-400 টাকা দাম, মোটামুটি 1200-1300 টাকার মধ্যে দুটো বই পাওয়া যাবে। তো বইটি কিনে খুব ভালোভাবে মন দিয়ে যদি পড়াশোনা না করেন, তাহলে মাথার উপর দিয়ে চলে যাবে, কিছুই বুঝতে পারবেন না। এবং অল্প অল্প করে পড়ে এবং ওই ভিতরে অনেক কিছু সংস্কৃত ব্যাপারে আছে, তার ব্যাখ্যাও আছে, এবং অপূর্ব একটি বই। যাই হোক, ওনার যে সমস্ত উপদেশ, তার মধ্যে একটি হচ্ছে কি, ওই ভালোবাসা দরকার বাবা, ভালোবাসিটি নয়, ভালোবাসি এই বোধটা দগদগে ঘায়ের মতো মনের মধ্যে রয়েছে কিনা। ভালোবাসির মধ্যে আমি থাকে মায়া, থাকে লোভ, তাই ভালোবাসির ফুল বাসি হয়ে যায়। ফুল তুললে, মালা গাঁথলে, গলায় পড়লে, ঠাকুর সাজালে, তারপর প্রয়োজন ফুরালেই বাসি ফুল ফেলে দিতে হয়। ভালোবাসি রূপ বাসি ফুলে কি মৌমাছি বসবে না গুনগুন করবে? মধু জমবে কোথা থেকে? তাই বলছি, ভালোবাসার জন্য ভালোবাসা ভালো, তাতে কি হচ্ছে আর কি হচ্ছে না তার কোনো হিসাব থাকে না। ভালোবাসা হলে সে বাসায় প্রেমের ঠাকুর মদনমোহন ঢুকে যান, ভালোবাসাই ভগবান। এই হচ্ছে সোমানন্দজির অন্যতম উপদেশ। আবার এক জায়গায় উনি বলছেন, এই বাবা এই নরলোকে প্রত্যক্ষ জীবন্ত ঈশ্বর, আর মা হলেন নরদেহে প্রকটিতা জীবন্ত ঈশ্বরী। মা বা বাবা তাদের নাম ও মূর্তি চিন্তা করতে করতে পুত্রের যে কোনো কারণে চোখে জল ঝরলে সদা ধ্যানমগ্ন ধৈর্যটি টনক নড়ে। উমা এবং শিবকন্যা মা নর্মদারও আসন টলে, একথা সত্য সত্য সত্য।
স্ত্রীসত্য দিয়ে উনি বলছেন বাবা মার সম্বন্ধে যে বাবা মাই হচ্ছে এই ভূমণ্ডলে প্রকৃত জীবন্ত ঈশ্বর এবং ঈশ্বরী, মানে তাদের আদেশ ঠিক ঠিক পালন করলে ঈশ্বর দর্শন হবে। এছাড়া উনি তো গুপ্ত যোগী ছিলেনই, এবং শৈলেন্দ্রনাথ ঘোষাল শাস্ত্রী পরিক্রমা চলাকালীন একজন, যেখানে নর্মদা যেখানে শেষ হচ্ছে ভৃগুকচ্ছ গুজরাটে, এবং ওখানে জাহাজে করে বা নৌকায় করে পেরিয়ে অন্য তটে আসতে হয়, অন্য তটে পেরিয়ে এসছেন। সেই সময় একটি বাঙালি শরীর, তার নাম হচ্ছে নিরঞ্জন লাহিড়ী, উনি বাঙালি, ওনার সাথে পরিচয় হয় এবং ওনার সাথে দেখা হয়। উনি আবার কি জন্য এসছেন না, ওনার গুরুদেব ছিলেন বাংলাদেশে বাড়ি, বাউল ছিলেন। হঠাৎ উনি নর্মদাতে এসে শৈব হয়ে যান এবং এখানে দীক্ষা নিয়ে, এবং নর্মদার তীরেই উনি মারা যান ওনার গুরুদেব। সেই খবর উনি পরে পান যে ওনার গুরুদেব ওখানেই দেহ রেখেছেন। সেই গুরুদেব সম্বন্ধে জানার জন্য উনি এসছেন, সন্ধান করতে কোন জায়গায় কিভাবে ওনার মৃত্যু হলো না হলো এইভাবে দর্শন করার জন্য উনি এসছেন। এবং নিরঞ্জন লাহিড়ীর সাথে দীর্ঘ দক্ষিণ তট কমপ্লিট উনি ওনার সাথে একসাথে ঘুরেছেন। এমনিতে তো উনি একাই ঘুরছেন, কখনো সঙ্গ পাচ্ছেন কখনো সঙ্গ পাচ্ছেন না, বিভিন্ন মহাত্মাদের সঙ্গ পাচ্ছেন, তাদের সাথে রাত কাটাচ্ছেন, এবং এক রাতের বেশি 2 রাত 3 রাত বেশি এক জায়গাতে থাকার কোনো নিয়ম নেই। বর্ষাকালে পরিক্রমা করা চলে না, বিভিন্ন রেস্ট্রিকশন আছে, কিন্তু পরিক্রমা নিজেই একটা সাধন, এবং পরিক্রমা যদি কেউ ঠিক করতে পারে তাহলে তো তার মানে মুখ্য লাভ অবশ্যই হবে। কিন্তু যদি মনে পাপ নিয়ে যদি কেউ পরিক্রমা করে, উল্টাপাল্টা বিধি নিয়ম না মেনে চলে, তাহলে তাকে বাঘের পেটে যেতে হবে। বাঘ, ভালুক, সিংহ, চিতাবাঘ মানে অজস্র ওখানে আছে। এবং নর্মদা এমনই এক পবিত্র নদী, এবং দুপাশে এত গুফা এবং পাহাড় পর্বত আছে, যেখানে গৌরপাদ, গোবিন্দপাদ, শঙ্করাচার্য, এই যে 3 জনের নাম বললাম, শঙ্করাচার্যের নাম তো অবশ্যই শুনেছেন, আদি শঙ্করাচার্য। তো আদি শঙ্করাচার্যের গুরুদেব ছিলেন গোবিন্দপাদ, গোবিন্দপাদের গুরুদেব ছিলেন গৌরপাদ। তাছাড়া মহর্ষি পতঞ্জলি, ওনারও ওখানে সাধন ক্ষেত্র। এবং মহর্ষি মার্কেন্ডেয় উনি 7 কল্প জীবিত ছিলেন। 7 কল্প, এক একটা কল্প মানে বুঝতেই পারছেন কয়েক হাজার বছর। তো প্রত্যেক কল্পে উনি কি লক্ষ্য করেছেন, উনি যোগ বলে উনি নিজেকে বাঁচিয়ে রেখেছিলেন, এবং 7 কল্প জীবিত ছিলেন, মানে বুঝতেই পারছেন কতদিন জীবিত ছিলেন। প্রত্যেক কল্পে যখন শেষ হচ্ছে তখন দেখতে পুরো চারিদিকে জলে জলাময়, এবং সেখানে একটি মেয়ে, ছোট্ট মেয়ে সাঁতার কাটছে। তখন তার অর্চনা ধ্যান করে উনি জানতে পারলেন ইনি মা নর্মদা। উনি বেশি নর্মদার সম্বন্ধে প্রচার করেছেন। তো ওঙ্কারেশ্বর যে মন্দির আছে, ওঙ্কারেশ্বর মন্দিরের কাছেই মার্কেন্ডীয় শিলা, সে মার্কেন্ডীয় শিলাতে বসে সোমানন্দজি, এই যে আপনার লাহিড়ী মহাশয় যার কথা বললাম আমি, কি যেন লাহিড়ী বললাম, নিরঞ্জন লাহিড়ীকে উনি দীক্ষা প্রদান করেন। দীক্ষা প্রদানের আগে উনি নিরঞ্জন লাহিড়ীর বাবা মাকেও দর্শন করান। কিভাবে? যখন উনি গৃহত্যাগ করেন তখন অলরেডি ওনার মা মারা গেছেন, বাবা জীবিত ছিলেন, বাবা দ্বিতীয়বার বিয়ে করেছিলেন। যেদিনের দীক্ষা হয় তার 10 দিন আগে ওর বাবা মারা যান। এবং দীক্ষা যখন দেন সেই মুহূর্তে বাবা মা একসাথে উনাকে দর্শন করান, সমানন্দ যোগ বলে ওনার বাবা মাকে মানেন এবং দর্শন করান। তো এই দেখে পর উনি হাওয়া করে কাঁদতে থাকেন,
কি করে সম্ভব হলো? এবং সবাই আরো 5জন 6জন যারা ছিলেন, ডক্টর শৈলেন্দ্রনাথ প্রসাদ শাস্ত্রী বা আরো 2-3 জন যারা ভক্ত ছিলেন, তারা সমস্ত দেখছেন। যাই হোক, উনি সমস্ত দীক্ষা প্রদান করার পর যোগ বলে দীর্ঘ 7 দিন না 8 দিন ধরে মা নর্মদার আদেশ প্রাপ্ত হয়ে বেশ কিছু উপদেশ উনি প্রদান করে গেছেন, যেটা আমার দক্ষিণ তট পেজ নাম্বার 130 থেকে 160 এর মধ্যে আপনারা পাবেন। মন কি, মন জয় গুহ্য কৌশল, প্রতিনিধি লোভ বাসনা বিচার, সমাধি কি, এই সমস্ত ব্যাপারে আছে। স্যার একটা কথা বলবেন কি, ওই সোমানন্দজি মহারাজের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই সোমানন্দজি মহারাজের কথা। জল খান, একটু জল খান। এই হলো মোটামুটি, অনেক আছে গল্প। এবার আমার তরফ থেকে যেটুকু বললাম, পরে আবার সুযোগ পেলে বলবো। অন্য কেউ বলুন। প্রতিদিন হ্যাঁ, এটা অনেক খুব ঠিক, ভালো ঠিক, অনেক বললেন। ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ স্যার, আমাদের আপনি- অনেক জ্ঞান লাভ হলো। হ্যাঁ, প্রতিদিন আপনি আমাদেরকে একটু করে শোনা নেন, এটা একদম ধারাবাহিকভাবে আমরা শুনতে চাই, ঠিক তো? হ্যাঁ ঠিক আছে। সবাইকে, সবারকে বলছি, একদম ঠিক তো এই কথা বলেছি আমি? ঠিক আচ্ছা, ঠিক। ঠিক তো। হুম, একদম ঠিক ঠিক। হ্যালো, হ্যাঁ, দিলীপবাবু যে নর্মদার তটের বিষয়ে সোমানন্দজির প্রসঙ্গ উনি তুলেছেন, ওই পর্বটি অত্যন্ত গভীর এবং অত্যন্ত মনোগ্রাহী। শৈলেন্দ্র শাস্ত্রী মহাশয় যেরকম ভাবে ব্যাখ্যা করেছেন, বর্ণনা করেছেন, সেটি সত্যি অন্যরকম। তবে উনি চলতে চলতে যাদের সঙ্গে দেখা পেয়েছেন, তাদের সান্নিধ্য পেয়েছেন এবং তাদের যে সমস্ত উপদেশ, কথাবার্তা, আচরণ, ধর্ম আচরণ, সমস্ত কিছুই আমাদের দিলীপবাবু সুন্দর করে বলছেন। খুব ভালো জিনিসটি এটি। আর এই নর্মদা সম্বন্ধে জানতে হলে যে একটি বইয়ের কথা বললেন, সেইটি কিন্তু খুব এসেন্সিয়াল। এত সুন্দর বই আর হয় না। এখন উনি ঠিকই বলেছেন, 2টি খণ্ডে পাওয়া যায়, উত্তর তট এবং দক্ষিণ তট। সেই ইয়েতে প্রথমেই আমিও গিয়েছি ওই নর্মদার আশ্রমে, এবং সেখানে থেকেছি, এবং নর্মদা তট ধরে অন্তত জব্বলপুর পর্যন্ত, জব্বলপুর থেকে ওঙ্কারেশ্বর পর্যন্ত ওইটুকুন অব্দি গেছি। তার মধ্যে যা দর্শন হয়েছে সত্যি অপূর্ব এবং মনোমুগ্ধকর। আমরা যদি প্রত্যক্ষ করি নিজেদেরকে, দেখব যদি মুক্ত মনে আমরা এই মা নর্মদার স্তব গান বা মা নর্মদাকে ডাকি, তাহলে আমরা তার সান্নিধ্য অনুভব করব কিছু না কিছু ভাবে। কথায় আছে যে নর্মদার তটে গিয়ে কেউ যদি হারিয়ে যায়, আবার সে পুনরায় ফিরে আসে। তো এইরকম কিছু কিছু কথা আছে। আর দেখেছি যাবার পথে বেশ কিছু মানুষকে, তাতে উভয় পুরুষ কিংবা নারী, তারা খালি পায়ে চলেছেন পরিক্রমায়, কেবলমাত্র হাতে ঝুলি, আর কিচ্ছু নেই। খাবার পর্যন্ত তাদের থাকে না, যা সংগৃহীত হয় তাই দিয়েই তারা দিন চালায়। তো আমরা ওই যাবার পথে যে আমাদেরকে যে গাড়ির ড্রাইভার নিয়ে যাচ্ছিলেন, তিনি স্থানীয় মানুষ। তিনি বললেন, দেখুন আপনারা আর কিছু না দেন, বেশ কিছু বিস্কুট কিনুন,
কেননা আপনারা যাবার পথে দেখতে পাবেন যে এই পরিক্রমাবাসীরা হেঁটে চলেছে। আপনারা যদি কিছু বিস্কুটও তাদের হাতে দেন তো তারা আপনাদেরকে দু হাত তুলে আশীর্বাদ করবে এবং খুব খুশি হবে। ওই খুশিটুকুনি আপনাদের সবচেয়ে বেশি পাওনা হবে। তো সেই মতোই আমরা প্রচুর বিস্কুটের প্যাকেট কিনেছিলাম এবং আমাদের মা নর্মদার আশ্রম থেকে যখন যাচ্ছি গাড়ি করে, তখন সত্যিই তাই প্রচুর ওই রকম নর্মদা পরিক্রমাকারী স্ত্রী পুরুষ নির্বিশেষে যাচ্ছেন। কেউ দল বেঁধে যাচ্ছেন, কেউ এককভাবে যাচ্ছেন, খালি পা খালি। তো তাদেরকে যখন থামিয়ে আমরা বিস্কুট দিয়েছি, সত্যি তারা খুবই আমাদেরকে আশীর্বাদ করেছেন নানা রকম ভাবে। তো এই যে ঘটনাগুলি দেখলাম, এতে একটা বিশ্বাস আমাদের জন্মায় যে মানুষ একটা বিশ্বাস নিয়েই তো এই বিশাল পথকে তারা অতিক্রম করছে। অধিকাংশ যারা পরিক্রমাবাসী তারা কিন্তু ওঙ্কারেশ্বর থেকে ওই ইয়েটা শুরু করেন পরিক্রমা। ওঙ্কারেশ্বরে গিয়ে ওখানে তারা তপস্যারণ করেন, নানা রকম ভাবে নিজেদেরকে শুদ্ধ করেন এবং কিছুটা দান ধ্যান করে ওখান থেকে শুরু করেন তাদের পরিক্রমা। এবং যে দাদা একটু আগেই বললো যে ভৃগু কচ্ছপ সেই খান পর্যন্ত, মানে গুজরাটের সেখানে গিয়ে সমুদ্রে মিশেছে, সেই জায়গা পর্যন্ত গিয়ে দক্ষিণ উত্তর তট থেকে সাধারণত পরিক্রমা হয় দক্ষিণ তট থেকে, কিন্তু শৈলেন্দ্র নারায়ণের ঘটনাক্রম উত্তর তট থেকে শুরু হয়ে গেছিল। সেটা একটা অন্য ঘটনা আছে, সেই ঘটনার থেকে শুরু হয় উত্তর তটে, কিন্তু দক্ষিণ তটে আপনার ওই আমাদের ওঙ্কারেশ্বর মন্দির উত্তর তটে দক্ষিণ তটেই আছে, কিন্তু দক্ষিণ তটে উত্তর তটে থেকেই যেতে হয়। তো যাই হোক, সেই ওখান থেকে তারা নিজেদেরকে পূর্ণ মানে ওখানে তপস্যারণ করে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে মা নর্মদার দিকে দৃষ্টি রেখে ওখান থেকে পরিক্রমা শুরু হয় এবং ভৃগুকচ্ছ থেকে ওই দিকে অন্য পারে গিয়ে সেখান থেকে আবার শুরু করে। পথে বেশ কিছু বড় বড় জঙ্গল, সেই জঙ্গলে নানা রকম সাপদ জন্তু জানোয়ার, পাহাড়, এবং শুধু পাহাড় বললেই হবে না, খালি পায়ে সেই সমস্ত ধারালো পাথরকে পার করে যে সমস্ত মানুষজন যান তাদেরকে রক্ষা করেন কিন্তু মা নর্মদা। এবং দিনান্তে সূর্য ডুবে গেলে আর খাওয়া যাবে না, কোনো কিছুই খাওয়া যাবে না, কিন্তু সূর্যাস্তের আগে কিছু না কিছু খাবার মা নর্মদা জুটিয়ে দেবেনি, তাতে সে নিজেই ছদ্মবেশেই হোক কিংবা অন্যের মাধ্যমেই হোক। তো বলতে গেলে হয়তো প্রচুর কথা আস্তে আস্তে আমরা শুনতে পাবো। আপনারাও জানেন, যদি কেউ বইটি পড়েন আরো বেশি হবে, এবং যদি দর্শন করেন তার থেকে আরো বেশি হবে। না স্যার, আপনার কাছ থেকেও কিছু শুনবো প্রতি সপ্তাহে। হ্যাঁ, এটাই বলতে যাচ্ছিলাম যে আপনিও থাকবেন। আপনিও থাকুন, আপনার কাছ থেকে আপনি যখন গেছেন ওখানে তখন তো আমরা অনেক কিছু জানতেও পারবো। আমরা দুই দাদাদের কাছ থেকে পুরোটা জেনে নেবো। হ্যাঁ, একদম একদম। শুনতে শুনতে কি বই কেনার থেকে মনে হয় শুনলে আরো বেশি ভেতরে ঢোকে। দাদা ভেতরে ঢুকে তাদের বিষয়টা বলেছে, আর আমি ওপরে ওপরে নদীর মা নর্মদার নদীর তট ধরে শুধু গেলাম আর এলাম, আমি কিন্তু ভেতরে এখনো ঢুকিনি, আমি শুধু বাইরে বাইরে এলাম। না, এটাও শুনবো, ওই যেটা দক্ষিণ দিকে কেন গেছিলেন ওর একটা গল্প আছে, এটা পরে শুনবো দাদা। আর খালি পায়ে যেতে হবে ওখানে, খালি পায়ে হাঁটতে হবে। বর্তমান কালে নানা রকম ভাবে হচ্ছে,
যে পদব্রজেই যেতে হবে তার কোনো মানে নেই। আহ, উম, জুতো পরা যাবে, জুতো তা পরা উনি বলছেন খালি পায়ে। না এখন তো গাড়ি টাড়ির ব্যবস্থা হয়েছে বলে শুনেছি। হ্যাঁ, গাড়ি হ্যাঁ। করেই এখন পরিক্রমা করে, কিন্তু যারা সমস্তটাই কেবলমাত্র পরিক্রমাকে ইয়ে করেছে, তারা কিন্তু খালি পায়েই, মানত থাকে, নানা রকমের ইচ্ছা পূরণের স্বপ্ন থাকে, এই সমস্ত জন্যই আচ্ছা। তারা পুণ্য, অনেকে কেবলমাত্র পুণ্য লাভের জন্য তারা হ্যাঁ। কিন্তু খালি পায়েই ওই কয়েক হাজার, 1000 কত কিলোমিটার এদিক থেকে ওদিক এবং ওদিক থেকে এসে পুনরায় ওই মায়ের নর্মদা মাকে প্রণাম করে এসে ওঙ্কারেশ্বরে এসে তাদের ইয়েটা ভাঙেন। আমরাও এরকম একজন ব্যক্তির পেয়েছিলাম যে তৃতীয়বার এই পরিক্রমা করছে। তো তার থেকে যে গল্প আমরা শুনেছিলাম, তাতে গল্পগুলো তার প্রত্যক্ষ জীবনের অভিজ্ঞতা, যে প্রত্যেকবার গেছি, প্রত্যেকবারই আমার ইচ্ছা পূরণ হয়েছে। মা যেন আমাকে সাক্ষাৎ বিভিন্ন ভাবে দর্শন দিয়েছেন, এবং তার টানেই এই বারবার আমি বেরিয়ে পড়ি। বলছি খালি পায়ে কতদিন লাগবে পরিক্রমা করতে? আমাদের শৈলেন্দ্রনাথের বোধহয় 2 থেকে 3 বছর লেগেছিল না কত, খেয়াল নেই আমার এই সময়। কিন্তু তার তো সেই আশ্রমে থেকে থেকে যাওয়া, প্রত্যেকটি আশ্রমে যেখানেই সুযোগ পেয়েছেন তিনি থেকেছেন, এবং সেই সমস্ত সেখানকার মানে পুণ্যাত্মাদের সঙ্গ নিয়েছেন, থেকেছেন, এই সকল করে করে গেছেন। তারপরে বর্ষাকালে নিষিদ্ধ, তাহলে সেই 2-3টে মাস তাদেরকে কোনো আশ্রমে থেকে যেতে হয়, এইরকম ভাবেই তো চলা। আচ্ছা। 3000 কিলোমিটার পথ, 3000 কিলোমিটার। হ্যাঁ, হ্যাঁ সেটা হাঁটা মানে আমরা হাঁটবো ভাবতে গেলে মানে ভাবা যায় না আর কি, আর এইভাবে হাঁটা আর কি। ভিক্ষান্নে জীবন ইয়ে করা, আর ওই দিনান্তে একবার খাওয়া, এরকম আর কি। সেটা আর তার মধ্যে যে পাহাড় পড়বে এবং জঙ্গল, অত্যন্ত গহন জঙ্গল, সেগুলো পেরোতে হবে। সেগুলো মানে মা নর্মদার দয়াতে আমরা কতখানি দয়া পেয়ে সেই জায়গা থেকে উদ্ধার পাবো, সেটাও তো একটা প্রশ্ন আছেই, যে পারবো কি করে। হ্যাঁ, বাঘ আছে, বাঘ আছে, তাই তো। বাঘ বাঘ আছে আবার। যারা এখন হয়তো অতটা নেই, কিন্তু এখন তো সভ্যতা সবকে গ্রাস করে নিয়েছে, অটোমেটিক্যালি সেই বিশাল বিশাল জঙ্গল, সেই বিশাল সব ইয়ে আর তেমন হয়তো নেই, আছে, কিন্তু কিছুটা হলেও তো আছে। আমরা যারা গেছি তারা দেখতে পেয়েছি যে নর্মদা মায়ের আশ্রম যাওয়ার পথের যে জঙ্গল, সে দেখবার মতন, কি বিশাল তার গভীরতা, তার মতন ইয়ে। তার সীতামাইর জঙ্গল যেটা দাদা বলছিলেন, অত্যন্ত ভয়াবহ। অহল্যাবাই, আর অহল্যাবাই এই নর্মদার তটে প্রচুর শিব মন্দির তৈরি করেছিলেন পরবর্তীকালে, এবং আমাদের যে ওঙ্কারেশ্বরে তিনি এমন একটা স্থির করেছিলেন যে প্রতিদিন 1000 শিবলিঙ্গ তৈরি করে সেই শিবলিঙ্গের পুজো করবে, এরকম পুরোহিত সব ঠিক করে তিনি, এবং ওই দিনই তাকে বিসর্জন দেওয়া, এইরকম তিনি করেছিলেন। তো সেইগুলি ক্রমশ এই গল্প বলতে গেলে আমাদেরকেও আবার নতুন করে বইটি পড়তে হবে, পড়ে তারপরে বলাটাই বোধহয় যুক্তিসঙ্গত। কেননা এই মায়ের কথা বলতে গেলে ওইরকম ভাবে তো বললে হবে না, সত্যি করে তাই হ্যাঁ ঠিক মতন প্রকাশ পাবে না। ঠিক আছে, এর পরের দিনে তাহলে হবে।
হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আস্তে আস্তে। হ্যাঁ, তবে পড়তে হবে। হ্যাঁ, আজকে তো সময় হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের আপনারা যারা যারা আছেন তাদের কাছ থেকে কিছু শুনি। হ্যাঁ হ্যাঁ, এই আমি যেটা দেখছিলাম সেটা হচ্ছে সময় মহাতপস্বী আছে। লোকনাথ ব্রহ্মচারী এবং ত্রৈলঙ্গ গোস্বামী, এই সমস্ত তপস্বীদের কথাও কিন্তু এই বইটিতে উল্লেখ আছে। এবং লোকনাথ ব্রহ্মচারী যে যেরকম তপস্যা, তার যা ধ্যান যেরকম ছিল, সেটা মানে কল্পনাই করা যায় না। কারণ ওইখানে যে একটা কৃষ্ণ গাভীর কথা আছে না নর্মদাতে, উনি দেখেছিলেন যে সূর্যাস্তের ঠিক আগে একটি কৃষ্ণ গাভী ওখানে মানে স্নান করে যখন উঠে এলো তখন মানে সাদা আর কি। তারপরে এটা দেখার পর, হ্যাঁ ওইটা দেখার পর উনি ধ্যানে বসেছিলেন। হ্যাঁ, উনি ধ্যানে বসে উনি জানতে পারেন যে মা গঙ্গা তার ওই ক্লেদ মুক্তির জন্য, গ্লানি, তার কালিমা সমস্ত মুক্তির জন্য উনি নর্মদাতে এসে মাঝে মধ্যে স্নান করে যান। এটা লোকনাথ ব্রহ্মচারী এমনই তপস্যায় সিদ্ধ ছিলেন যে শুধু এইটা গল্প কথার মতো নয়, উনি 160 বছর বেঁচেছিলেন এবং তার চোখে বরফের আস্তরণ হয়ে গিয়েছিল এবং তিনি বলেছিলেন যে যেদিন আমার চোখের পলক পড়বে, পলক পড়তো না, যেদিন আমার চোখের পলক পড়বে সেদিন আমি সূর্যালোকে চলে যাব, সূর্যালোকের ভিতর দিয়ে চলে যাব। আর কোন তিথি কোন সময়ে এবং প্রত্যেকটা জিনিস উনি আগে থেকে বলেছিলেন। আগে থেকে বলার পর লেখা গিয়েছিল, হ্যাঁ একদম আগে থেকে, এখানটাতে লেখা আছে, আমি কিছু জিনিস নোট করেছিলাম আর কি, পারলে পরের দিন বলবো। এবং সেইটা সেইভাবে মিলে গিয়েছিল। এবং উনি ওই কৃষ্ণগাভী আর ওইটা দেখে ওই সেই রকম তপস্যারই তার জোর, এবং তাতে উনি ওইটা জেনেছিলেন যে মা গঙ্গা এসে মাঝে মধ্যে নর্মদাতেও স্নান করে যান, ওই কৃষ্ণগাভীটা সাদা হয়ে গেল আর কি, দিয়ে ফিরে গেল। আচ্ছা আচ্ছা। কৃষ্ণ গাভী রূপে আসেন, এসে যখন স্নান করে ওঠেন তখন শ্বেত বসনা একটি দেবী, উনি হলেন মা গঙ্গা। ও, মানে মা গঙ্গাতে সবাই তো আমরা আমরা কি ভাবি যে মা গঙ্গাতে স্নান করলে আমাদের পাপ পুণ্য সব ধুয়ে যাবে। তো এত হ্যাঁ, মানুষের হ্যাঁ। পাপ পুণ্য, হ্যাঁ এত মানুষের পাপ পুণ্য, উনি ওই বছরে নাকি একটা দিনই আসেন, কোন একটা দিন আমার খেয়াল নেই, তবে একটা দিনই আসেন, এসে নাকি নর্মদাতে এসে ওই ভোরের বেলা সূর্য ওঠার স্নান করে যান। ঠিক আগে হ্যাঁ স্নান করে আর ওই শ্বেত হ্যাঁ। বসনা এক দেবী ওঠেন। তো মানে খুব কম, মানে খুব মানে পণ্ডিত ব্যক্তিরাই এটা দেখতে পান। হ্যাঁ, রেয়ার ব্যাপার। একদম একদম। আবার লোকনাথ ব্রহ্মচারী এটাও বলেছেন যে ওখানে ওই পরিক্রমা, ওনার লেখা অনুযায়ী পরিক্রমা হচ্ছে 3 প্রকার। ওই পঞ্চকোশী, তার মধ্যে ওই পঞ্চকোশী পরিক্রমা, ওটাতেই স্যার বলছিলেন ওটাতে 3 বছর 3 মাস সময় লাগে, মানে পায়ে হেঁটে। আর এখন তো গাড়ি হয়ে গেছে নাকি, এখন গাড়িতে 17 দিনের পরিক্রমা। এটা মার্কণ্ড পরিক্রমা, এটা মার্কণ্ড পরিক্রমা অত্যন্ত কঠিন, এইটাই 2-3 জন্ম সময় লাগে, মানে এত কঠিন এটা। আর ওরে যখন বাবা। শেষ, ভাবা হ্যাঁ, এটা যখন শেষ হয় তখন সে মানে যিনি শেষ করতে পারেন তিনি শিবত্ব প্রাপ্ত হন। আচ্ছা। একদম একদম। আরেকটা আছে রুন্ডা পরিক্রমা, এটা ওই নর্মদা নদীকে ডান দিকে রেখে পরিক্রমাটা শুরু করতে হয়। যে ঘাট থেকে শুরু করে ফেরেন আবার সেই ঘাটেই নাকি ফিরে আসেন। মানে ওইটার নিয়মই ওরকম যে যে ঘাট থেকে পরিক্রমা শুরু করবেন সেই ঘাটেই ফিরে আসবেন, ফিরে আসতে হবে। সেই ঘাটে হ্যাঁ সেই অটোমেটিক তিনি ফিরে আসবেন। এখানটার নিয়মটা বিধিটা নাকি এইরকমই। আর ফিরে এসে কর্পূর আরতি, ঘি, আদা, চিনি সহযোগে ওই আরতি প্রদান করতে হয় নর্মদাকে, মা নর্মদাকে, এবং পরে 5 জন কুমারীকে ভোজন, দক্ষিণা ইত্যাদি প্রদান করতে হয় আর কি। তারপরে আছে জলহেরি পরিক্রমা, তারপরে আছে কি অন্ন, হ্যাঁ আর কি পূর্ণ জলহেরি পরিক্রমা, এটা ওই অমরকণ্টক থেকেই শুরু হয়। হ্যাঁ 15 মাইল সমুদ্রে গিয়ে, অমরকণ্টক থেকে 15 মাইল সমুদ্রের মাঝখানে গিয়ে যারা বিজ্ঞ ব্যক্তি তারা ওই ত্রিনেত্র দর্শন করতে পারেন। সবাই পারেন না, এটা সবার চোখে হয় না।
অভিজ্ঞ ব্যক্তিরা, বিজ্ঞ ব্যক্তিরা এটা দেখতে পান, ত্রিনেত্র দর্শন লাভ হয়, তার মানে শিবের দেখা পান আর কি। এবার নদী আচ্ছা। পার হয়ে, এটা হচ্ছে কি বলছি, পূর্ণ জলহেরি পরিক্রমা। হ্যাঁ, এটা পরিক্রমা, এই পঞ্চকোশী পরিক্রমার মধ্যেই এটা পড়ছে। এবার নদী পার হয়ে উত্তরমুখী হয়ে অমরকণ্টকে ফিরে আসে। আচ্ছা, মানে পুরো তোমার মনকে শুদ্ধ পবিত্র করে গেলে তবে তবে পুরোপুরি ভাবে তোমার মানে সম্পূর্ণ মা দর্শন নর্মদার হবে। উপর তোমাকে হ্যাঁ, বিশ্বাস রাখতে হবে, তবেই তুমি পারবে এগোতে। একদম একদম প্রচুর এটাই। বিশ্বাস চাই এবং কি বলবো, পবিত্র মন একদম, মানে সবটাই যেন কিছুই নয়, সবটাই তার হাতে ছেড়ে দিলাম। সে তার আমাকে হাতে। যেভাবে নিয়ে যাবে, খাওয়াবে, সেটা সবটাই তার দায়িত্ব, এরকম মনোভাব নিয়ে যেতে হবে। একদম একদম একদম। আবার উত্তরীয় উপনিষদে লেখা আছে নাকি যে পঞ্চকোষের কথা। পঞ্চকোষ হচ্ছে অন্নময় কোষ, প্রাণময় কোষ, আর মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, এই আনন্দময় কোষ। আনন্দময় কোষ হলো এটি মানে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর ভেতরে ঢুকে যাওয়া, যেখানে গেলে মানুষ নিজেকে বুঝতে পারে, এর আত্মাকে বুঝতে পারে, আত্মার সাথে মানে ওই দেবতাদের সংযুক্ত হয় আর কি, মোক্ষ লাভ যাকে বলে, মোক্ষ লাভের দ্বার উদ্ঘাটনে, তখন এটা আনন্দময় কোষ। নর্মদা সরিতাং শ্রেষ্ঠা রুদ্রতেজাৎ বিনিসৃতা তারয়েৎ সর্বভূতানি স্থাবরানি চরানি চ। নর্মদা সমস্ত নদীকূলের মধ্যে শ্রেষ্ঠা, রুদ্রের তেজ হতে সমৎপূর্ণা, স্থাবর জঙ্গম সমস্ত কিছুকেই তিনি ত্রাণ করেন। সর্বসিদ্ধি মে বাপ্নতি তস্যা তট পরিক্রমাৎ। এই যে কথাগুলি বলেছে, এই জন্যই গঙ্গা নর্মদা গঙ্গার মতো বিষ্ণুপদী নন, তিনি হচ্ছেন কি বলবো, রুদ্রকন্যা স্বয়ম্ভু মহাদেবের তেজ থেকে জন্ম। ও মহাদেবের তেজ থেকে, মহাদেব তেজ থেকে তার জন্ম। হুম, গঙ্গার অপার মহিমার কথা স্মরণে রেখেও মহর্ষি ভৃগু, কর্দম, কপিল, দুর্বাসা, অনিমান্ডব্য প্রভৃতি বৈদিক ঋষিরা ঘোষণা করেছেন যে নর্মদা সরিতাং শ্রেষ্ঠা। তার যে জল সেটা সবচেয়ে বেশি পুণ্য। তাই জন্যে ভারতের সমস্ত ঋষিকুল, সমস্ত যারা তারা কিন্তু নর্মদার তটেই তাদের তপস্যা একবার না একবার করেছেন, করে তারপরে তারা মোক্ষ লাভ করে। যাই হোক, ঠিক আছে। শ্যামল আজকে কি শেষ হয়ে গেল? শ্যামলদি কিছু বলবে? শ্যামলদি, না, আমি আজকে আর কিছু বলবো না, আজকে এখানেই শেষ করো, আবার তো নাকি টাইম হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার তো হ্যাঁ, হ্যাঁ। 6:30 আছে, আবার আগামী মঙ্গলবার দিনে আমাদের প্রথম থেকে ভালো করে আলোচনা করব। দারুণ দারুণ আলোচনা হলো এবং আরো ভালো হবে। হ্যাঁ, আজকে হ্যাঁ, অনেক অনেক কিছু জানতে পেরেছি, অনেক অনেক কিছু জানা গেল। আজকে অনেক কিছু জানা গেল। মনে হয় না শেষ এত ভালো লেগেছে। হ্যাঁ, এত ভালো লেগেছে আজকে, ভীষণ ভালো লেগেছে। না, মনে হচ্ছে না যেন শেষ হোক, শুনতেই থাকি হ্যাঁ, শুনতেই থাকি। একদম হ্যাঁ, একদম হ্যাঁ, হ্যাঁ, কিন্তু একটা সময় তো শেষ করতেই হবে। হ্যাঁ। একদম তাই। ঠিক। ঠিক টাইমটা আছে। সীমিত, টাইম সীমিত। হ্যাঁ, ঠিক তাই। একদম। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। Bye. হ্যাঁ।